আসসালামু আলাইকুম। আপনারা কে কেমন আছেন? আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, সাথে থাকেন, দেখতে পাবেন। প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিব, তারপরে আসলে নতুন বলে কিছু না, আমার ফ্রিজ করে দেখি ছোট ছোট অনেক মাছ ছোট ছোট পোটলার মধ্যে। তো একবেলা রান্নাও করে খাওয়া যায় না, আবার এইরকম করে। তো ভাবলাম সবগুলো পট একসাথে দিয়ে সবগুলো মাছের পোটলা একসাথে করে রান্না করলে কেমন হয়, তাই সেই ভাবনা থেকেই করা। ছোট মাছও আছে, একটু বড় মাছও আছে, দেখাবো আপনাদেরকে মাছ। তো এখানে হলো জিরা বাটা, আদা বাটা বেটে দিলাম, দিলে যে কাঁচা জিরা বাটাটা দিলে ভালোই হয়। তো জিরা বাটা আর হলো ধনিয়া বাটা, সাথে 2টা কাঁচামরিচ দিয়ে বেটেছি। তো এটা পুরোপুরি সরিষার তেল দিয়ে করব। লবণ দিলাম, সরিষার তেল। আগে মাছটাকে মাখায় নিব সুন্দর করে। তারপরে এই যে সাথে পাতলা করে কেটে দিছি আলুটা দিব। টমেটো, এখানে আছে কিছু আমার গাছে ব্যালকনি বাগানে কিছু পুঁই শাকের হয়েছিল, পুঁই শাকটাও দিয়ে দিলাম। বেশি না, 2-3টা পাতা একটু দিয়ে দিলাম। মাখানোটাই সুন্দর করে মাখাতে হবে আর কি। এরপরে এই যে মাছ এখানে ধরেছিলাম, তারপরে এই মাছ আছে, চিংড়ি মাছ আছে, তারপরে আছে এখানে স্মেল ফিশ আছে, কিছু স্মেল ফিশ, দেন ক্যাটফিশ নাগেট, সব মিলিয়ে আর একটু হলুদ এবং মরিচের গুঁড়ো লাগবে। একটু মরিচের গুঁড়ো দিলাম, একটু হলুদের গুঁড়ো, সাদা সাদা মরিচ ছিল। এখন দেব আমি ধনে পাতাটা তো দিতেই হবে, না হলে একটা ঘ্রাণ আসবে না। কিন্তু এখন ধনে পাতাটা দিয়ে দিলাম। এখন হলো ম্যাজিক, এই যে কলা পাতায় আমি রান্না করব। কলা পাতাটা আগেই বিছিয়ে রাখছি আমি, কলা পাতায় আমি আস্তে আস্তে এখন মাছগুলো সব কিছু বিছিয়ে দিব সুন্দর করে।
হালকা এটা ধুয়ে একটু পানি দিয়ে দিই। এবং উপর দিয়ে আমি আরেকটু সরিষার তেল দিয়ে দেব। বাস, এখন ঢেকে দেব। আস্তে আস্তে ডিম ডিম হবে। প্রথমে আমি একটু হাই হিট দিব যেন এটা তাড়াতাড়ি হবে, তারপরে আমি আস্তে করে মিডিয়াম টু লো করে দিব। খুবই মজা। তো আপনাদের কাছে কার কার কেমন লাগলো আমাকে জানাবেন। আশা করি এটা মজা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।